তার স্বামীর সাথে যায়, জি তখন রোগীর গায়ে টাচ করলে তার শরীরটা বরফের মতো হয়ে যায়, জি একবারে কাঁপুনি তখন ধরে রোগীর যায়। চেয়ে যে থাকে না, আমরা থাকি। এদেরকে তো এটা করানো হয়েছে, হুম একটা মহিলা আর একটা পুরুষ, হুম যা তো ওই সংসার টিকে না থাকে। এখন আবার আমাদেরকে শোয়ার করা দেওয়া হয়েছে, হুম ও আবার আমাদেরকে বারবার প্রেসার দিতে আছে। আজকে 3 মাস বেশি, হুম 3 মাস বেশি প্রেসার দিতে আছে যে হলো যে মেয়ের জামাই আসবো, মেরে যত শেষ করে দেওয়া হোক, আর না হয় এই সংসার বিচ্ছেদ হোক। 8 বছর। জান্নাতুল নাইম ওর সাথে আজকে তোমরা 8 বছর, জি তার 8 বছরে তো বিবাহ হয়েছে মাত্র 1 মাস হয়েছে। রোগীর বয়স যদি এখন 20 হয়, তাহলে 8 বছর, রোগীর বয়স যখন 12 তখন থেকে নাকি? জি কোন জায়গা থেকে ধরছো একটু বলো তো? অন্যজনে শোয়ার করা হয়েছে। অন্য জায়গায় সবার করা হয়েছে? জি ও অন্যজনে সবার করে দিছে জি তোমাদেরকে এই রোগীর পিছনে লাগার জন্য? জি তাহলে তোমরা আজকে 8 বছর রোগীকে ক্ষতি করতেছো। জি আর এটা বুঝতে পারছে বিবাহ দেওয়ার পরে, তারা বুঝতে পারছে, এতদিন বুঝতে পারে নাই। এতদিন তো ফাটছে হ্যাঁ, ফাটছে। এর আগে কি বুঝছেননি? অনেক জায়গায় দৌড়াদৌড়ি করছেন, তো তারা তো অনেক আমরা জায়গায় আজকে 4 বছর বেশি ক্ষতি করতে আছি। আজকে 4 বছর ক্ষতি বেশি করতেছো। জি আচ্ছা আচ্ছা, কি আচ্ছা তুমি বলো তো কি কি ক্ষতি করছো তোমরা? তুমি নিজের মুখে বলো, বলো তোমার নিজের মুখে বলো, সবচেয়ে বেশি কি কি ক্ষতি করছো? মূলে কয়েকটা কথাই বলো তো। রোগীরে খারাপ পথে নিছি, হুম, তারপরে স্বামীর থেকে আলাদা করছি। এটা তো এক মাস হয়েছে। আগে তুমি ওই কথা কইছে তো, হ্যাঁ, না না, বিয়ে তো 1 মাস হয়েছে। স্বামীর লগে যে 4 বছর সম্পর্ক, ওই আর বাইরে মরে গেছে, হেরো উচিত করে নিয়েছে 12 বছর বয়সে, ও, ঠিক আছে। আজকে তাহলে এই ব্যক্তির সাথে 4 বছর সম্পর্ক। এটা নাম তো না, না, শুরু থেকে বিয়ে হইব ও সবাই জানে। আচ্ছা আচ্ছা, 4 বছর ধরে বেশি গাঢ়। তার স্বামীর মানে বর্তমান স্বামীর রিলেশন ছিল, তখন থেকে তোমরা বেশি ক্ষতি করছো, আসা যাওয়া করছো। রোগীরে জামাইয়ের সাথে কথা বলতে দিতাম না, হুম, অন্য ছেলের সাথে কথা বলতো। ওর সাথে কথা বলতে এমনি এরকম কিছু করছো যে অন্য ছেলের সাথে একবারে খারাপ? আমরা সব করছি। অন্য ছেলের সাথে জি তোমরা বাধ্য করছো? জি আচ্ছা আচ্ছা, তো তোমরা দেখো, আমি তোমাকে খোলাসায় বলতেছি, এখানে এই রোগী ছিল স্বাভাবিক, সে এগুলো সম্পর্কে জানো না। এখন তোমরা টোটাল 41 জন জিন যদি একটা ব্যক্তির সাথে থাকে, তাহলে এই রোগীর জীবন এমনি কি হয়ে যায়, শেষ হয়ে যায়। ওই জায়গা যেহেতু আমাদের আগে পূর্বে থেকে কথা বলার ছিল, কি হইব, এই ছেলের সাথে কথা হইব, তো তোমাদের প্রয়োজন ছিল এই ছেলের সাথে যা করার এই ছেলের সাথে করতে। আর মূলত তো তোমরা আসি বডির মধ্যে, তখন তোমরা শোয়ার হইতো, তখন এই কার্যক্রমগুলো হইতো নাকি? আমরা সবসময় থাকতাম, সবসময় তোমরা বডিতে থাকতে অ্যাক্টিভ অ্যাক্টিভ, একজনের পর একজন আসতো। সিরিয়ালের ধারাবাহিকতা। জি এই 41 জনের পরে সিরিয়ালে একজন একজন আসতে। জি এখন আমাদের বাচ্চারে বোতল বন্দি করছে, আমাদের বাচ্চারে ছাইড়া দিতে বলেন। 10-12 দিন আগে আমাদের একটা বাচ্চা বন্দি করছে, এখন বাচ্চার মা বাবা ওরে শেষ করে ফেলবো। এ রোগীরে বিশেষ করে ফেলবে, ক্ষিপ্ত হয়ে গেছে। জি তাহলে এই 4 বছরের মধ্যে শুধু এই বাচ্চাটাকে শুধু বন্দি করতে পারছে। বাচ্চাটারে বন্দি করছে, আর হলো যে আমাদেরকে মানে দূরে দূরে রাখছে আর কি। হুম, তাবিজ কি দিয়ে আমাদেরকে দূরে দূরে রাখছে, তো দূরে দূরে আমাদেরকে তো সবাই তো আর শেষ করতে পারবো না। না না না, একজনের পর একজন আসছে, একজনকে সরাইলে আরেকজন আসছে, আরেকজনকে সরাইলে আরেকজন আসছে। তাহলে বডির মধ্যে যে কোমর আছে নি তাবিজ, হাতে তাবিজ, এটাতে হুদে লাভ নাই জ্ঞান। তাবিজ তাই তুমি কথা কইতেছো, তাবিজ তাইও কথা কইতেছো। তাহলে বুঝলাম যে তোমরা ধারাবাহিকতা আসো, তাহলে লাস্ট গত একটা বাচ্চাকে বন্দি করছে ওই জি বোতলে, তাহলে ওইটাই সত্য। পুরাটা ওরা যে কইছে যে 7 জন করছে, এটা হুদে নাকি? এটা থেকে আমরা মানে 5 জন, আমাদের 15 জন, হুম মানে ওনারা 3 বার গেছিল, গিয়ে আমাদের 15 জনকে একটু একটু আলাদা করছে। তো এতটুকু, করলে আমরা মানে সবাই মিলে এটা তো আবার তোমাদের সাময়িক, আবার আবার একসাথে আবার হয়ে যাও। একসাথে হতে পারি। তো এখন আমাদের বাচ্চাদেরকে আটকাইছে, কয়জন 4টে বাচ্চা আটকাইছে। বোতলে জি বন্দি করা আছে? একসাথে 4টে বাচ্চা বন্দি আটকাইছে। করা আছে কেন? জি আচ্ছা, হুম এখন আমাদেরকে বাচ্চাদেরকে ছাইড়া দেন, আর না হয় বাচ্চার মা বাবা ওরে শেষ করে ফেলবো। হুম। আমরা আসি এত বছর আমরা কোনো ক্ষতি করছি? আমরা অন্য লাইনে ক্ষতি করছি। আচ্ছা, আমি ওইদিকে পরে যাচ্ছি। তাহলে তোমাদের এখন দাবি হচ্ছে তোমরা 41 জন ক্ষতি করছো, সবই জি ঠিক আছে, তবে ওই একবার পাগল হয়ে যাওয়ার মতো ক্ষতি করো নাই। জি না এবার আমরা তথ্য দাও,
রোগীর বিবাহ হয়েছে তো আজকে মাসখানিক, জি। বিশেষ করে রোগী তখন ঠিক হচ্ছে। একবারে আমরা সাইলেন্ট থাকেন। তাহলে তোমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সংসার বিচ্ছেদ তৈরি করা, জি হ্যাঁ? জি হচ্ছে যাতে রোগী সংসার না করতে পারে, রাইট? জি এটাকে তাহলে শত্রু, তাহলে তোমরা 41 জনের কি মিশন এটাই যে জি রোগীকে 41 জনে এটাই হলো। আর হলো এখন আজকে আমরা কিছুদিন বেশি খেপাই গেছি, আমাদের 4টে বাচ্চারে বন্দি করা হয়েছে। এখন তুমি এবার লাস্ট সর্বশেষ হচ্ছে আমার কথা শোনো, তুমি যেহেতু মুসলমান, তোমরা 11 জন কিন্তু মুসলমান, জি তো এই রোগীটাও মুসলমান, জি একজন মুসলমান। তুমি যেহেতু যদিও জিন হয়ে থাকো তবে সে মুসলিম, তার ক্ষতি করছে অনেক, সেদিকে আমি পরে বর্ণনা করব। এখন একজন মুসলমান হয়ে তার ক্ষতি তো করলেই, পাশাপাশি তার এখন বিবাহ হয়েছে, তার স্বামীর সাথে সুন্দর করে তার না 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 এখন তো এখন না, বিবাহ হয়েছে, তার সুন্দর জীবন যাপন করবে। এখন এই মুহূর্তে তোমরা যদি চাও এই মেয়েটার সংসার বিচ্ছেদ তৈরি করা, সংসার দূরত্ব হয়ে তৈরি করা, এটা কি ঠিক? মানে একজন মুসলমান হিসেবে কথা বলো। আমরা তো ইচ্ছে করে আসিনি। হ্যাঁ, সেটা আমি বুঝছি, তোমাদেরকে ফাটাইছে, তোমাদেরকে ফাটানো হয়েছে বিদায় তোমরা এই কাজগুলো করতেছো, সেটা জি। আমি বললাম। বাট তুমি তোমার জ্ঞান থেকে কথাগুলো, এগুলো কি ঠিক কিনা? আমরা তো স্বইচ্ছা কারোর সাথে যাই না, হুম। আমাদেরকে ফাটানো হয়। তা আপনি তো জানেন আমাদের কাজই হলো এটা। আমি তোমার কাজ বুঝছি, বাট আল্লাহ তো তোমাদেরকে বিবেক দিছে, তাই না? জি প্রত্যেক ব্যক্তির বিবেক অনুপাতে তার কি হবে, বিচার হবে। জি তো তাহলে তোমাকে বিবেক দিছে, তুমি ভালো মন্দ বোঝার ক্ষমতা রয়েছে, ঠিক আছে নি? তাহলে ভালো মন্দ ক্ষমতা রয়েছে যেহেতু তুমি এটাও বোঝো যে এই জিনিসটা এই কাজ খারাপ না এই কাজ ভালো, জি বোঝো। তাহলে এই যে আসছো রোগীরে ক্ষতি করতেছ, কিংবা এখন সংসার ভাঙ্গার জন্য যে বিষয়টা, এটা এটা তো একবারেই ইসলামেও না যায়, যেটা আমরা মুসলমান, তুমি মুসলমান, কোনোভাবে মান্য না। ধরো এখন এই একজনে গেলে উনি ওনার এই রোগীর বাবাও নাই, তুমি জানো নাকি? জি বাবা নাই, উনি মোটামুটি দৌড়াদৌড়ি করতেছে ওনার মেয়েকে নিয়ে, অনেক জায়গায় অনেকে অনেক ভাবে ইয়ে করছে, হয়তো আমার সন্ধান পাইছে বিদায় আজকে আসছে। আমার সম্পর্কে তোমরা জানো কিনা? জি আচ্ছা, এতটুকু শুনলে বিস্তারিত জানার দরকার নেই। তো আমার উদ্দেশ্য হচ্ছে আসলে আমি এই জিনকে মারা, বন্দি করা, এটা আমি খুব কম পছন্দ করি। হ্যাঁ, অতিবাহী প্রয়োজন না হলে আমি তাদেরকে কি করি, তখন একটা পদক্ষেপ নিই। আমার প্রশ্ন হচ্ছে এখন, তুমি যেহেতু আল্লাহ তোমাকে বিবেক, তোমাকে ফাটানো হয়েছে, সেটা আমি ওই ব্যক্তিকে দোষারোপ করতেছি যে ফাটাইছে, ঠিক আছে? জি আমি তোমাকে দোষারোপ করতেছি না, ওই ব্যক্তিকে দোষারোপ করতেছি। এখন আমার প্রশ্ন হচ্ছে যে তোমার বিবেকে কি বলে, এই যে এতটুকু ক্ষতিগুলো এই পর্যন্ত করে ফেলছে, বা এখন বিবাহ হচ্ছে, এখন স্বামীর সাথে বিচ্ছেদ, এটা কি ইসলাম সমর্থ করে কিনা? সমর্থ করে তোমার না, বিবেকে কি বলে? সমর্থ করে না, বাট এখানে তো আমি একা না। না তুমি, যে- আমি তোমার কথা, এখানে 41 জন, তুমি বাদ দিলে আরো 40 জন, জি আমি শুধু একক। রফিক, রফিক তুমিও বলো, তোমার বিবেক থেকে বলো, এই যে মেয়েটার সংসার এখন তোমরা 41 জন সহ ভাঙ্গার জন্য পরিক্রমা, যে মেয়ের 1 মাস হয়েছে বিবাহ শাদী, উদ্দেশ্য হচ্ছে মেয়েকে তোমরা ক্ষতি করো, ভালোবাসো, দীর্ঘদিন থাকতে দিতে, স্বাভাবিক ভালোবাসা, ভালো লাগা হয়ে যায়, অনেক কিছু ক্ষতি আমরা করছে। ভালোবাসি না। আমরা যদি ভালোবাসতাম তাহলে ওরে দেখার পরে আমরা ওর সাথে হ্যাঁ, একসাথে হইতাম, বুঝছি। বাট আমাদেরকে জোর করে দেওয়া হয়েছে। ও আচ্ছা, বুঝছি। তাহলে তোমার পয়েন্ট হচ্ছে যে আমরা যদি ভালোবাসতাম, আমরা নিজ থেকে আসতাম, আমরা যে দেখার যেহেতু পরে আমাদেরকে আসতাম। বাধ্যকতা হয়েছে, আমাদেরকে যা কাজ দিছে আমরা তাই হ্যাঁ, করতেছি। আমরা 41 জন, আমরা লাগলে আরো বাড়ামো, কাজ তো সম্পূর্ণ করতে হবে। সম্পূর্ণ করতে হবে। আমাদেরকে তো এখানে টাকা দিয়ে ফাটানো হয়েছে, তো এটা হচ্ছে যার হয়েছিল যে আমারে ফাটাইছে আপনার জন্য। হুম, আমি কেন অন্যের ক্ষতি করব? অন্যের জন্য ফাটাইলে আমি অন্যের ক্ষতি করবো অবশ্যই। ঠিক আছে, তো কথা তো তোমার যুক্তি। যাই হোক, আমি চাচ্ছি যে এখন এই 41 দিন সহ তোমরা একবারে পুরো বাহিনী, তুমি কি সবাইকে বুঝাতে সক্ষম হবে কিনা যে তোমরা সবাই একসাথে চলে যাবে রোগীকে ছেড়ে? হুম, সম্ভব না। কারণ এরা 41 জন হলে তাহলে 20 জন, 21 জন, 20 জনের মধ্যে হচ্ছে 20 জন হিন্দু, 20 জন মুসলমান, নাকি? জি, বা 21 জন মুসলমান হবে, 21 জন হিন্দু। 21 জন হিন্দু, 20 জন জি, মুসলমান। এদের মধ্যে সবার নেতা কে, মানে শক্তিধর কে? মুসলমানের মধ্যে না হিন্দুর মধ্যে? হিন্দুদের নেতা।
নেতা হিন্দু হ্যাঁ জি, এক্সোলিজের উপর জি। দিয়ে আমাদের উদ্দেশ্য বলতে এখন যত আমাদের যারা হিন্দু হুম তাদের বাচ্চার বোতল ঢুকানো হয়েছে, ও আচ্ছা এখন আচ্ছা তারা তো ওরা শেষ করব। আচ্ছা তাদের বাচ্চা বন্দি করছে 4 জন, ছোট ছোট বাচ্চা, হুম তাদেরকে অবশ্যই শেষ করতে তো হবে। শেষ করে যাবে আচ্ছা আচ্ছা জি।